এসেছিলাম এই জায়গা লাইভ করার জন্য মালয়েশিয়া এক পার্কে। বিশাল পার্ক, পাহাড়ের উপর, খুবই সুন্দর একটি পার্ক। এখানে এই যে দিকে অনেক সুন্দর সুন্দর নিদর্শন জায়গা আছে যেগুলো দেখতে এবং এখানে ঘুরতে ভালো লাগবে প্রতিটি মানুষের। যারা আমার দেশের অনেক অসহায় ভাই বোনেরা আছে, অনেক মানে আমারই মতো নর্মাল ফ্যামিলির, তাদের অনেক ইচ্ছা অনেক আশা ঘুরে ঘুরে পৃথিবীকে দেখবে, অথচ তারা পৃথিবীর কোনো জায়গা দেখতে পায় না, কারণ দেশ ছাড়া তাদের অন্য দেশে যাওয়ার সমর্থন নাই। কিন্তু আমি তো প্রবাসী ফরিদ এই মালয়েশিয়াতে আছি। আমি বেঁচে থাকতে আপনারা এই মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখতে পাবেন না, এটা তো হতে পারে না। দেখেন প্রকৃতির সৌন্দর্য, যত দেখবেন তত দেখতে ইচ্ছে হবে, যত দেখবেন ততই দেখতে ইচ্ছে হবে। আপনারা দেখবেন আমি মালয়েশিয়ার সর্বোচ্চ উপরে আছি। এদেশের সৌন্দর্য, এই পাহাড়ের সৌন্দর্য সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরতে। আপনারা অবশ্যই দেখবেন। ঘুরি 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 ফরিদপুরের ফরিদ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য। এই যে শহরটা দেখতেছেন, যত দেখবেন ততই দেখতে ইচ্ছে করে। আমি অরান হয়ে গেছি, আমি ক্লান্ত। এদিকে বিশাল এক শহর আছে, বিশাল বিশাল এক শহর আছে, এদিকে বিশাল এক শহর। চেয়ে আছি, দেখতেছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গাড়ি নিয়ে চলাফেরা করতেছে মেট্রো রেলের উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে। সেই পাহাড়ের উপরে আমি দাঁড়া। এই পাহাড় বিশাল বড় পাহাড়, কিন্তু বিশাল বড়। আপনাদের কাছে একটাই আমার আশা, আপনারা যদি আমাকে আপনাদের পাশে রাখেন, আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু করতে পারবো, দেখাতে পারবো ঘুরে ঘুরে এদেশের সৌন্দর্য। এখানে মালয়েশিয়ার পতাকা উঠতো, ঠিক আছে, এখানে মালয়েশিয়ার পতাকা উঠতো পাহাড়ের উপরে। ভাই কোটি কোটি টাকা খরচ কইরা পাহাড় কাইডা এত সুন্দর নিদর্শনের জায়গা বানায় রাখছে। মানুষজন আসতেছে, দেখতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঘুরতে আসে। যারা আজকে কিছু করতে পারতেছেন না, বসে থাকার নাম অলসতা। অলসতা যার জীবনে আছে তার জীবনে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। নিজের উপরে দোষ দিয়ে লাভ নেই। জন্ম নিয়েছেন, বাপ মার ওসিলায় দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, সেই জীবনটাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। বাপের জমি নাই, জায়গা নাই, ব্যর্থতা আপনার জন্য ব্যর্থতা না। আপনি পুরুষ মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আপনাকে চলতে হবে, নিজেকে সফলতা অর্জন করতে হবে। আপনি ঘরের মধ্যে বসে বসে যদি ভাবেন যে আপনার এইটা নাই, ওইটা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সুন্দরী বউ নাই, তার গলায় গয়না নাই, তার হাতে চুড়ি নাই, তার কানে কানেরটা নাই, আরে ভাই বসে থেকে কেউ দিবে না, নিজের হাতে কামাই করে নিতে হবে। আমি পাহাড়ের নিচে নামতেছি, বুঝছেন, পাহাড়ের নিচে নামতেছি। আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সবার কাছে এইটাই চাওয়া। এই যে আমি নামতেছি, দেখেন কত সুন্দর, কোটি কোটি টাকা খরচ কইরা এগুলো মানুষ করে রাখছে। একটা পয়সা লাগে না এই পার্কে ঘুরতে। বাংলাদেশ হইলি তো হাই হাই টিকিট কেটে ঢুয়া, তারপরে আবার জমিদারের বংশরা সেখানে সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে রাখছে। মা বোনেরা, ভাই বোনেরা যাইয়া অপমান অপদস্থ হয়। এদেশে তা না, এদেশে পার্ক করে দিছে সরকার, কোটি কোটি টাকা খরচ করে, আবার সিকিউরিটি রেখে দিছে সরকার। বিনা পয়সায় ঢুকবেন, বিনা পয়সায় ঘুরবেন, কোনো সমস্যা নাই। কেউ আপনাদের কিচ্ছু বলবে না, কেউ আপনাদের কিচ্ছু বলবে না। দেখেন দেখেন ভাই, ঘুরে ঘুরে দেখেন। আমি এই জায়গাতেই গিয়েছিলাম লাইভ করতে করতে, আবার এখন ফেরত আসলাম এই জায়গার থেকে। এখন কামে যাইতে হবে তো আবার, তবে ঘাইমে গেছি আমি, বুঝছেন, প্রচুর ঘামে গেছে। তো মনে করেন যে ছোট্ট না, তো এটা তো মনে করেন এই বিশাল পাহাড় দেখেন না, এই যে সেই বিশাল পাহাড়, এটার উপরে ওঠা নামাই তো 20 মিনিট লাগে, বোঝেন নাই, এটার উপরে ওঠা নামাই 20 মিনিট লাগে। এখন কি করবো কোন, কিছু করার নাই। আসলাম, ঘুরে ঘুরে দেখে গেলাম এই যে একদম নিচে
শেষ সীমানায়। এদিকে আছে বিশাল বড় নদী আছে। পরে আর একদিন দেখাবো। কালকের ভিডিও আপলোড করছি, পাবলিশ করি নেই। ইনশাল্লাহ কাল সকাল 10টায় দেখতে পারবেন। 11 তারিখ 10টায় আপলোড হবে, দেখতে পারবেন। এই যে সবাই এই জায়গায় লোক রাখা আছে, সরকারি লোক আছে, গভর্নমেন্টের লোক আছে, তারা পাহারা দিতেছে। কোনো সমস্যা হবে না। একটা লোক আসবে, ঘুরবে, বিনোদন নিবে, চলে যাবে, কোনো সমস্যা নাই। আমি চলে আসছি একদম শেষ মাথা। এই যে ওই প্রতিষ্ঠানে কাজ করি, ওই প্রতিষ্ঠানে কী করবো ভাই, চেষ্টা করি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। হারান হয়ে গেছি, ক্লান্ত আমি। এখন এই রাস্তাটা পার হবো, এই রাস্তাটা ফাঁকা আছে, আমি পার হয়ে যাই দৌড় দেয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য, বুঝছেন। মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ, আমার জন্য সবাই আপনারা দোয়া করেন। আমি এই যে এই প্রতিষ্ঠানে কাজ করি, এই প্রতিষ্ঠানে আমি এখন চলে যাব, গাড়ি দাঁড়াইছে তো। সবাই ভালো থাকেন।